হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। একটা বাক্য নিয়েছি, মম মিত্র সুতরাং দয়ালু। এখানে 4টি অপশান আছে, তার মধ্যে কোনটা হবে? বন্ধু অর্থে মিত্র শব্দটা হয় ক্লিবলিঙ্গ শব্দ। তার রূপটা কেমন হয়? ফল শব্দের মতো, মিত্রম, ফলম ফলে ফলানি, এখানে মিত্রম মিত্রে মিত্রানি। কিন্তু যখন পুংলিঙ্গ হবে, বিসর্গ থাকবে, তখন তার অর্থটা হয়ে যাবে সূর্য। তাহলে পুংলিঙ্গ হলে সূর্য আর ক্লিবলিঙ্গ হলে বন্ধু। তাহলে এখানে কোনটা হবে? মম মিত্রম, যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ, বন্ধু অর্থে ক্লিবলিঙ্গ। সুতরাং দয়ালু, এরপর কোনটা হবে? দয়ালু। মিত্রম শব্দটা যেহেতু ক্লিবলিঙ্গ, তাই তার বিশেষণটাও ক্লিবলিঙ্গ হবে দয়ালু। দ্বিতীয় অপশানটা দেখো, মম মিত্রং সুতরাং দয়ালু। এটা হচ্ছে দয়ালু শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ, মধু শব্দের মতো হয়েছে। এখানে বিসর্গ হবে না যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ, আর দয়ালু শব্দটা মিত্র শব্দের বিশেষণ, ক্লিবলিঙ্গ। তাই দ্বিতীয় অপশানটা হয়েছে মম মিত্রং সুতরাং দয়ালু। দেখো চতুর্থ অপশানটা হলো না কেন? না, মেয়ে আছে। ষষ্ঠীর, অসমত শব্দের ষষ্ঠীর এক বচনে 2টি করে রূপ হয়, মম আর মেয়ে। কিন্তু একটা বিশেষ নিয়ম হচ্ছে কি, দ্বিতীয় রূপটি বাক্যের কখনো আগে বসে না। অসমত যুসমত শব্দের যে 2টি করে রূপ আছে, সেই দ্বিতীয় রূপটি বাক্যের প্রথমে কখনো বসে না, সেটা ভুল হয়। তাই মেয়ে হলো না, কিন্তু বাকি সবগুলো ঠিক ছিল। মেয়ে মিত্রং সুতরাং দয়ালু, তাই মেয়ে হলো না। মম মিত্রং সুতরাং দয়ালু। এরপর 3 নম্বরটা দেখো, দয়ালুম আছে, ময় হসন্ত আছে। এটা হবে না, কারণ মধু শব্দের প্রথম আর এক বচনে কি আছে? মধু, শুধু ম, ধয় হস্য উকার আছে। এটা হচ্ছে হস্য উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, মধু শব্দের মতো রূপ হয়েছে, ময় হসন্ত হবে না, তাই এটা ভুল আছে। আর প্রথমটা ভুল কেন? না, বিসর্গ হয়ে গেছে, এটাও ভুল।